স্পেশাল চরিত্র দিয়েছি। আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, যেটা একটা আইটেম সং, বেসিক্যালি আমি একটা আইটেম নাম্বার নিয়ে আসছি। গানটা দিয়ে স্টোরিটা অনেকটা এগোচ্ছে। Definitely it's a highlight of the film, and I'm excited because it's the first item. Rehearsals are on, so just really excited because I love dance. আপনি সবাই তো এখন ফেমাস হয়ে যাচ্ছে, এটা ফেমাস তোমরা প্রে করো সেটাই আজকে চরিত্র নিয়ে করে বলার না, আজকে মহরতের দিন, আজকে এটার শুভ সূচনা, হ্যাঁ শুভ ঘোষণা আর কি, শুভ যাত্রা। তো এইটুকু ঠিক যে ট্রেলারটি সামনে বুঝতে পারছো যে আমিও করি এবং ছবিটাই কমস্ট্রি আমরা কিছু হয় এবং এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা এমন একটা ঘটনা যেটা কলকাতা পুলিশেরই মানে হয়ে যাবে একটা, সেইটাকে অবলম্বন করে ছবিটা করছে। আমরা তো সাধারণত পুলিশের চরিত্রে অভিনয় করার সুযোগ পাই বা পেলেও যার চরিত্রে অভিনয় করছে সেই পেশার মানুষের চরিত্রে পাওয়ার সুযোগ। এখানে সঙ্গে দেখছি যে প্রচুর পুলিশ আমাদের সঙ্গে আছেন, এই কোনো একটা সংস্কৃতি আছে তো সেটার ফলে, এবং তারা ওই ঘটনার সাথে জড়িত, ফলে অনেক আমরা ব্যাপারটা এমন একটা কাজ করতে পারছি যেটা সাধারণত অভিনয় করার সুযোগ পাওয়া যায়। রোল ক্লিন শেপ পুরো দেখা যাচ্ছে, এই লুকটা কি ছবির জন্যই করা হয়েছে? একদমই, পরশু থেকে শুটিং, আর কোনো উপায় নেই তো এখন। এই মুহূর্তে অন্য লোক করলে ডিরেক্টর মারবে আমাকে। একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু এই সিনেমাটার সঙ্গে এতজন পুলিশ অফিসার জড়ে আছেন, সেটা মুরলি স্যার হতে পারে, দেবাশিস দা হতে পারে, আরও অনেকে ইনফ্যাক্ট রিসার্চ ওয়ার্কের সময় স্ক্রিপ্ট লেভেলে লট অফ পিপল ওয়ার ইনভলভ। সেখান থেকে দাঁড়িয়ে তারা খুব ক্যাটেগরিক্যালি এমনভাবে এই সিনেমাটা ডিজাইন করছেন যাতে এই সিনেমাটা যতটা ক্লোজ টু রিয়ালিটি হতে পারে তত আমাদের পক্ষে সেটা ভালো, মানে আমরা উই উইল ফিল ইটস বিকামিং সাকসেসফুল। এবার তার মধ্যে লুক ক্রিয়েট করাটাও বিকামস ভেরি ইম্পর্টেন্ট। পুলিশ অফিসারদের ক্ষেত্রে ইদার ক্লিন শেভিং থাকতে হয় বা গোফ রাখতে পারা যায়। আমার ক্ষেত্রে দ্য ডিরেক্টর ওয়ান্টেড ক্লিন শেভিং, অভিরূপের ইনস্ট্রাকশন। গল্প এবং ছবির নাম দর্শক কতটা এক্সাইটমেন্ট এবং কতটা চ্যালেঞ্জ? খুবই এক্সাইটেড, একটু নার্ভাস, কারণ ডেফিনেটলি এরকম একটা গল্প রিয়েল লাইফে ফুটিয়ে তোলা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। একটা গোটা অপারেশন আছে, যে অপারেশনটা শ্যুট করবো আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে সেইভাবে যে একটা গোটা পুলিশের অপারেশন শ্যুট করেছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ে না। আমরা হিন্দিতে দেখেছি, আমরা সিরিজে দেখেছি নানান ক্ষেত্রে। আমার খুব প্রমিনেন্টলি খাকি বলে একটা সিনেমার কথা মনে পড়ে, অক্ষয় কুমার ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন। সেরকম একটা সিনেমা অজয় দেবগন ছিলেন, সেরকম একটা সিনেমাতে একটা গোটা অপারেশন ছিল, একটা পুলিশ অপারেশন ছিল, যেখানে একখানা ক্রাইসিসের সময় কীভাবে যে হত্যাকারী তাকে ধরা হয় এবং ঘুরে ফেরত আনা হয় সেই নিয়ে সিনেমাটা। এরকম একটা অপারেশন শুরু করা ইজ আ ম্যাসিভ প্রাইস। আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমার এত বড় প্রজেক্টের প্রথম কাজ। এর আগে আমি কাজ করেছি খুবই, মানে যেমন গত দুদিন আগে আমার ফিল্ম ফেস্টিভ্যালে একটা কাজ রিলিজ, তো এটা আমার কাছে প্রথম কাজ এবং আমি খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আর আমার চরিত্রটা একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, তো দেখা যাক কীরকম হয়, কেমন করতে পারি। সবই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের যতটা পারবো। তুমি যেমন বললে প্রথম কাজ, তো এই কাজটা শুরুর আগে কি একটু হলেও নার্ভাস? হ্যাঁ অবশ্যই, আমার মন থেকে কি মনে হচ্ছে আমি তো একটু নার্ভাস আছি না, অবশ্যই সেটা লাগছে, আমি একটু নার্ভাস আছি। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা শুটিং শুরুর আগের মধ্যে একটা উত্তেজনা, একটা সুন্দর আমরা প্রয়াস করছি আর কি, একটা ভালো কাজ হয়। তো দেখা যাক কেমন হয়। মানে অভিনেতার ছবি আমি প্রথমবার করছি, আর আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস তার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবো ফর দ্য ফার্স্ট টাইম। তো আমার সবার সাথে একসাথে গিয়ে কাজ, হ্যাঁ একদম অনেকের সঙ্গে প্রথম কাজ, আর অভিনেতার ছবিও প্রথম। তো দেখা যাক কেমন হয়, আশা করছি খুব ভালো হবে। পোস্টারে দেখা যাচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সের মতো, তোমার কি কোনো অ্যাকশন দেখা যেতে পারে? সেটা এখন কেন আমি বলবো, সেটা দেখা যাক না, ছবির শুটিংটা আগে শুরু হোক তারপর। আর এখন তো বলা যাবে না, মানে সবটাই হচ্ছে সাসপেন্স মুভি, থ্রিলার মুভি, আমারও সব কিছু সাসপেন্স, সবটাই দর্শক পরে দেখবে। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের
ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।